করেছেন। মহান রবের গোলামি করাই হলো আমাদের মধ্যমণি, আমাদের প্রধান লক্ষ্য। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার গোলামি করবার জন্য। পৃথিবীর আনাচে কানাচে, ভূখণ্ডের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এক আল্লাহর গোলামি চলবে। প্রতি ইঞ্চি মাটি আল্লাহর বিধান মোতাবেক চলবে। প্রতিটি মাখলুক এবং কি প্রত্যেকটা মানব জাতি ওই আল্লাহর বিধান অনুপাতে চলবে। এটি হবে দুনিয়ার সবচেয়ে বড় সৌন্দর্য। আজ গোটা বাংলাদেশে বৈষম্যহীন রাষ্ট্রের একটি বিপ্লব হয়েছে, ঠিক আজও পর্যন্ত বৈষম্য আমাদের মধ্য থেকে দূর হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ভূখণ্ডে সর্বপ্রথম যখন পদার্পণ করলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় আগমন করলেন। মদিনাতে গিয়ে তিনি সকল জালেম, জুলুম, অত্যাচার, রক্তপাতের বিপক্ষে বিপ্লব করলেন। পৃথিবীর একটি মানচিত্রের মধ্যে সোনালী যুগ হিসেবে সর্বপ্রথম সোনার মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মাধ্যমেই বিপ্লব করতে করতে ধারাবাহিকভাবে মক্কা বিজয়ী করলেন। মক্কা বিজয়ের পর তিনি সর্বপ্রথম সেনানায়ক হলেন। পৃথিবীর ভূখণ্ডে প্রায় 200টির মতো রাষ্ট্র রয়েছিলেন। প্রত্যেকটা রাষ্ট্রের একজন করে সেনাপতি ছিলেন, কিংবা রাজা ছিলেন, কিংবা কোনো এক রাষ্ট্রের সেনাপ্রধান ছিলেন। ঠিক রাষ্ট্র পরিচালনা করেছিলেন। প্রত্যেকটা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করেছিল মুখস্থ বিদ্যার মাধ্যমে, নিজের মন গড়া সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। পৃথিবীর সর্বপ্রথম সংবিধান প্রণেতা করে, যিনি সর্বপ্রথম মানুষের অধিকার এবং কি প্রত্যেকটা মানুষের জীবনের নিশ্চয়তা এবং কি প্রত্যেকটা জীব জন্তুর নিরাপত্তার জন্য তিনি সর্বপ্রথম রাষ্ট্রনায়ক হিসেবে এই ভূখণ্ডের পৃথিবীর জমিনে সর্বপ্রথম তিনি ছিলেন সেনানায়ক, যিনি লিপিবদ্ধ আকারে একটি সংবিধান প্রণেতা করেছিলেন। সেটি হলেন সোনার মদিনার সনদ। কারণ যখন কোনো রাষ্ট্রনায়ক মুখস্থ বিদ্যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে চায়, যখন কোনো সেনানায়ক নিজের মন গড়া মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে যায়, তখন নিঃসন্দেহে এটি স্পষ্ট হয়ে যায় ওই রাষ্ট্র পরিচালনা নিজের মুখস্থ বিদ্যার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবার দ্বারা মানুষের অধিকার লুণ্ঠন করা এটা অস্বাভাবিক কিছু নয়। রক্তপাত করা এটি অস্বাভাবিক কিছু নয়। রাষ্ট্রের টাকা মেরে দিয়ে অন্য জায়গায় বেগম পাড়া কিংবা অট্টালিকা তৈরি করা এটাও অস্বাভাবিক কিছু নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মন গড়া জীবন বিধান মোতাবেক মুখস্থ সংবিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা যাবে না, তার সর্বপ্রথম তিনি কবর রচনা করে সোনার মদিনার একটি সনদ তিনি প্রণেতা করলেন। এই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম সেনা প্রধানে আসার একটি মাধ্যম। পিয়ারা হাজিরিন, আমি যে বক্তব্যটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মক্কা বিজয়ী করলেন, ওই সময়ও মক্কার প্রত্যেকটা গোত্রের ভিতরে শুধুমাত্র একটি পাখির বাসা অন্য কারো উট এসে ভেঙে দিয়েছে। দুই গোত্রের মধ্যে যুদ্ধ 70 থেকে 80 বছর পর্যন্ত এভাবে চলেছে। আউস খাজরাজের যুদ্ধ এভাবে বছরের পর চলছেই ছিল। সুতরাং এই জাহিলিয়াতের মধ্য দিয়ে সকল বৈষম্য দূর করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোনালী যুগ উপহার দিয়েছিলেন। তিনি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জাহিলিয়াতের কবর রচনা করবেন, সকল গোমরাহি দূর করবেন, রক্তপাত সহিংসতা দূর করবেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ কাফেরদের সামনে, সাহাবীদের সামনে, মুসলিম আস্তিক নাস্তিক পত্তলিক হিন্দু বৌদ্ধদের সামনে দিয়ে কাবা চত্বরে গিয়ে বাইতুল্লাহর দরজার সামনে দিয়ে যখন তিনি বক্তব্য দেওয়ার জন্য অগ্রসর হলেন, এর পূর্বে একটি ঘটনা ঘটেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনায় আসবেন, বক্তব্য দিবেন লক্ষ লক্ষ মানুষের সামনে। ইতিমধ্যেই একটি বক্তব্য তার কর্ণকুহরে এসে পৌঁছলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন মক্কা নগরীর মানুষের এখনো মধ্য থেকে বৈষম্য দূর হয় নাই। দোস্ত, জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের ভূখণ্ড থেকে জাহিলিয়াতকে দূর করবার জন্য বাইতুল্লাহর কাবা চত্বরের দরজায় দাঁড়িয়ে একটি বক্তব্য দিলেন, বক্তব্য দেওয়ার আগ মুহূর্তে তিনি এক পাশে থেকে লক্ষ লক্ষ মানুষের এক বন্ধ থেকে 3 জন ব্যক্তির আওয়াজ তিনি শুনতে পাইলেন। আওয়াজটি ছিল এই আওয়াজ, জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা বিজয়ের পর বিলালকে যখন আজান দেওয়ার জন্য নির্বাচিত করলেন, মক্কার মানুষেরা এটা মেনে নিতে পারলো না। তাদের নিজেদের আত্মমর্যাদা অহংকার এতটাই বেড়ে গিয়েছিল, তাদের মধ্যে মনোভাব ছিল বেলাল হলো কালো হাবশী, তিনি তো সৌন্দর্যের দিক থেকেও সুঠাম দেহ নয়। বেলাল হলো একজন অনারবি, তিনি তো আরবি কোনো ব্যক্তি নয়। বেলাল হলো ধনী গরিব মানুষ, তিনি তো ধনী কোনো ব্যক্তি নয়। বেলাল তো একজন গোলাম, তিনি তো স্বাধীন কোনো ব্যক্তি নয়। মক্কার প্রত্যেকটা মানুষের ইতস্তবোধ হলো, লজ্জিত মনে করলো, আত্মমর্যাদার মধ্যে লেগে গেল। বেলাল তো একজন হাবশী, সে কেন এত মর্যাদার অধিকারী হবে? বেলাল তো হলো একজন কালোকুশী, সে কেন এতটা মর্যাদাশীল হবে? বেলাল হলো একজন গরিব, সে কেন এতটা মর্যাদাশীল হবে? আল্লাহর পয়গম্বর কাবা চত্বরের দরজায় দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার আগেই তিনি এক পাশ থেকে একটি শব্দ শুনতে পাইলেন। আত্তাব ইবনে উসাইব এক পাশ থেকে দাঁড়িয়ে তিনি বললেন, হায় আফসোস, আজকে তোর কপাল ভালো, আমার বাবা আগেই মৃত্যুবরণ করেছে। এই দৃশ্য দেখার আগে আমার পিতা মৃত্যুবরণ করবার কারণে আমি মনে করি আজকের আরবের ভূখণ্ড নিরাপদ। আবু সুফিয়ান এক পাশ থেকে তিনি বলে উঠলেন, আমা ওয়াজাদা মুহাম্মদ, আরে মুহাম্মদ কি আর কোনো ব্যক্তি পেলেন না? আজকা আসওয়াদাল কাল আসওয়াদিল গুরাব, এই কালো কাওয়াটারাই শুধু নির্বাচন করলেন। এত সুঠাম দেহের মক্কা নগরীর মানুষের মধ্যে মানুষ থাকতে এই কালো কাওয়াটাকেই কেন মুহাম্মদ তাকে বেছে নিলেন? তাদের বক্তব্যের মধ্যেই এক শ্রেণীর বৈষম্য ফুটে উঠেছে। মক্কা বিজয় হয়েছে ঠিক, কিন্তু বৈষম্য দূর হয় নাই। এই স্বভাব আজও পর্যন্ত আমাদের সমাজে রয়েছে। এই ঢাকা, সাভারের এবং কি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আমরা এখনো খোঁজ নিয়ে দেখছি যে মানুষের মধ্য থেকে বৈষম্য দূর হয় নাই। আগের যে স্বভাব ছিল এখনো ওই স্বভাব, যে অট্টালিকার মালিক ছিল অটো চালককে দেখতে পাইতেন না, তাকে দেখে যেমনি ভাবে নাক ছিটকাইতেন, এখনো এই 24-এর বিপ্লবের পরে ওই অটো চালককে সেভাবেই তারা চোখে দেখে। একজন অট্টালিকার স্ত্রী যেমনি ভাবে সাধারণ কোনো ভাড়াটিয়ার স্ত্রীকে বাঁকা নজরে তাকিয়ে দেখতেন, আরে আমার স্বামী তো শিল্পপতি আর ওর স্বামী হলো একজন মাত্র কর্মী, তাও আবার কাঁচামাল বিক্রি করে খায়, একে দেখে যেমনি ভাবে নাক ছিটকিয়েতেন, ঠিক তেমনি ভাবে বৈষম্য আজও আমাদের এই বাংলাদেশে বিদ্যমান রয়েছে। গরিবের যেমনি ভাবে পদদলিত ভাবে জীবনযাপন করতে হয়েছে, আমাদের দেশে আজও পর্যন্ত গরিবরা ওইভাবে পদদলিত ভাবে জীবনযাপন করছে। যারা প্রশাসনিক ভাবে, যারা নিজেদের আত্মমর্যাদা ভাবে ধাম্বিকতার মাঝে চলতেছিল, অবসান ঘটেছে ঠিক, আরেক গ্রুপ তাদের ধাম্বিকতা নিয়ে চলছেই। সাধারণ জনগণ তাদের কাছ থেকে বৈষম্য অনুভব করছে। সুতরাং এই বৈষম্য দূর করবার কারণে আল্লাহর নবী তিনি বুঝতে পারলেন এই আরব, এই ভূখণ্ড মক্কা নগরী বিজয় হয়েছে ঠিক, মানুষের অন্তর থেকে এখনো বৈষম্য দূর হয় নাই। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন মক্কার মানুষের মধ্য থেকে আত্মমর্যাদা এখনো তো দূর হয় নাই। এই শব্দটা যখন শুনতে পাইলেন, কাফের মুশরিকদের 3 জন লিডারদের কাছ থেকে, অর্থাৎ আবু সুফিয়ান হল একজন, আত্তাব ইবনে উসাইব, হাশেম ইবনে হিশাম ইবনে হাশেম উনি একজন, এই 3 জন কাফের যখন এই বক্তব্য দিলেন, আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন বৈষম্য দূর করতে হবে। এবার কাবা চত্বরের দরজার সামনে দাঁড়িয়ে লক্ষ লক্ষ সাহাবী এবং কাফের মুশরিকদের সামনে যে বক্তব্যটা দিয়েছিলেন, দোস্ত আমিও সেই বক্তব্য আপনাদের সামনে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। দোস্ত, আল্লাহর পয়গম্বর কাবা চত্বরের, লক্ষ্য করুন কথাটা, কাবা চত্বরের, যে কাবায় আমরা হজ করবার জন্য লক্ষ লক্ষ মাইল, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা জীবনের স্বাদ মিটানোর জন্য যে কাবা চত্বরে যাই, শত শত লক্ষ লক্ষ কাফের মুশরিক সহ সকলদের সামনে আল্লাহর নবী কাবা চত্বরের দরজার সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কা নগরীর মানুষেরা, বিপ্লব হয়েছে ঠিক, আরবের ভূখণ্ড বিজয় হয়েছে ঠিক, আজ থেকে তোমাদের জন্য আমি মুহাম্মাদের পক্ষ থেকে একটি বক্তব্য আমি তোমাদেরকে ফুটে তুলতে চাই। এই বক্তব্যের মাধ্যমে আমি চাই গোটা আরবের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে, আমি চাই আরবের মধ্যে যাতে কোনো রক্তপাত না থাকে, আমি চাই আরবের মধ্যে যাতে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের নির্যাতন, জুলুম আর মানুষের অধিকার লুণ্ঠন কোনো ধরনের আচরণ না থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়িয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম ওয়াবিয়াতাল জাহিলিয়া, হে মক্কা নগরের প্রত্যেকটা মানুষ, আমি তোমাদেরকে ঘোষণা করছি মহান রবের পক্ষ থেকে তোমাদের এই সকল জাহিলিয়াতের কবর রচনা করা হলো। সুতরাং জাহিলিয়াতকে দূর করা হলো। আমি মুহাম্মাদের পক্ষ থেকে জাহিলিয়াতকে দূরীভূত করবার জন্য আমি আজকে ঘোষণা করলাম ঠিক, কিন্তু আরেকটি কথা হলো
যে এই বৈষম্যহীন আমি এই মক্কা নগরী গঠন করতে চাই। মক্কা নগরী বিজয় হয়েছে ঠিক, বৈষম্য দূর হবে কিভাবে? জনগণের স্বভাব তো এখনো পরিবর্তন হয় নাই। সুতরাং কেউ কেউ মনে করছে মুহাম্মদ যেহেতু বিজয় করছে, আমরা তো পৌত্তলিক, এই দেশে হয়তো আমাদের জায়গা হবে না। মুহাম্মদ হয়তো যেহেতু এই আমাদের এখানে ভূখণ্ড থেকে বিজয়ী করেছে, এতদিন তো মুহাম্মাদের বিরোধী করেছি, হয়তো এই মক্কার মধ্যে আমাদের জায়গা হবে না। কেউ কেউ জীবনের প্রাণনাশ নিয়ে, জীবনের জীবিকা নিয়ে, উপন্যাস নিয়ে, নিজেদের ধুমকি নিয়ে জীবনযাপন করার জন্য এমনটা মনোভাব করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর জনগণ হবে কয় শ্রেণীর জনগণ থাকবে, কিভাবে বসবাস করবে, বক্তব্যের মধ্যেই তিনি তুলে ধরলেন। সর্বপ্রথম আগে সকলকে নসিহত করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম ওয়াবিয়াতাল জাহিলিয়া। আমি মুহাম্মাদের পক্ষ থেকে সকলকে এক বাক্যে ঘোষণা করলাম, তোমাদের সকল ধরনের জাহিলিয়াত এবং জুলুমের কবর রচনা। এরপর বললেন, যারা মক্কার মধ্যে ছিলেন মক্কার ভূখণ্ডেই থাকবে, যারা মদিনাতে ছিলেন তারা মদিনার ভূখণ্ডেই থাকবে, একজন জনগণ যাবে না। তবে জনগণ যারা থাকবে তাদের মধ্যে আমি মুহাম্মাদের পক্ষ থেকে শ্রেণীবিন্যাস আমি বিভক্ত করে দিচ্ছি। এর বাহিরে যদি কেউ থাকতে চায়, মুহাম্মাদের তলোয়ার সেটার বিপক্ষে অবলম্বন করবে। এরপর সকল সাহাবীদের সামনে, মক্কার সকল জাহিলিয়াতদের সামনে তিনি বক্তব্যটা তুলে দিলেন। লোক শ্রেণীর মধ্য থেকে জনগণ কয় শ্রেণীর হবে? আমি আমার এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমরা সকলে সেই 24-এর বিপ্লবের পক্ষে ছিলাম, রক্ত দিয়েছিলাম, কোনো মা তার সন্তানকে বের করে দিয়েছিলাম, বড় ভাই হয়ে ছোট ভাইকে রাজপথে বেরিয়ে দিয়েছিলাম। এই বৈষম্যহীন রাষ্ট্র আমাদেরকেই ধরে রাখতে হবে। মুহাম্মদ আরবীর আদর্শ ছাড়া, মুহাম্মাদের নীতি ছাড়া এই বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। আজকে মানুষের প্রাণ নাশ নিয়ে, ঝুঁকি নিয়ে রাস্তায় বের হতে হচ্ছে। বিশেষ করে যারা কর্মী ভাই আছেন, বিশেষ করে যারা মেল ফ্যাক্টরির শ্রমিকেরা রয়েছেন, আজকে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গাতে ছুটতে হচ্ছে, নিজেদের অধিকার নিয়ে রাজপথে সেখানে সহিংসতা কায়েম করতে হচ্ছে। আজকে নিজেদের অধিকার বাস্তবায়ন করবার জন্য ঘন্টার পর ঘন্টা রাজপথ ঠেকিয়ে অসহায় মানুষের উপর নির্যাতন করা হচ্ছে। আমি মনে করি এই বৈষম্যহীন রাষ্ট্রের প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের জীবনের নিরাপত্তা এবং অধিকার ফিরিয়ে পেতে হলে শুধুমাত্র 24-এর বিপ্লবের মাধ্যমেই, শুধুমাত্র 24-এর ছাত্রদের রক্ত এবং জীবনের মাধ্যমেই এটাকে বাস্তবায়ন করা সম্ভব হবে না। তখনই সম্ভব হবে প্রত্যেকটা নাগরিক তখনই নিরাপত্তা পাবে, প্রত্যেকটা শ্রমিক তখনই নিজ অধিকার পাবে, প্রত্যেকটা নিরীহ মানুষ নিজেদের অধিকার তখনই ফিরে পাবে যখন এই 24-এর বিপ্লবের কান্ডারি হিসেবে মুহাম্মাদের আদর্শের করে একজন সেনানায়ক এই কান্ডারি বহন করবে। এছাড়া সম্ভব নয়, এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং আজকে আমি বহু আলোচনা আমার কাছে ছিল, আমি এই বৈষম্যহীন রাষ্ট্রটার চিত্রটা আমি তুলে ধরবার জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা বেছে নিয়েছি। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার আশেপাশে এবং এই মাইকের আওয়াজ যে যতদূর পর্যন্ত শুনতে পাচ্ছেন, বিনীত অনুরোধ, ওই বাজারঘাট আপনি কালকেও করতে পারবেন। আমি অনুরোধ করে বলছি, এখানে দেশ বরণ ওলামায়ে কেরাম এখানে বক্তব্য রাখবেন। আমার পরেই যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীন একেবারে সকলের সুপরিচিত আল্লামা হাসান জামিল সাহেব আসলেই আমি ইনশাল্লাহ বয়ান ছেড়ে চলে যাব। আপনারা এখানে, আমি অনুরোধ করে বলছি, আপনারা এই প্যান্ডেলের ভিতরে এসে বসলে আমি মনে করব আপনাদের সাথে আমিও উপকৃত হব, আপনারাও উপকৃত হতে পারবেন। এজন্য আমরা দাঁড়িয়ে না থেকে যদি ভিতরে বসি অল্প কিছু কোনো সময়ের জন্য, আমি আলেম হয়ে এবং মাদ্রাসার সকল ইন্তেজামি কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের ভিতরে বসলে এই অনুষ্ঠান সুন্দর মর্জিত হবে। আল্লাহর পয়গম্বর কাবা চত্বরের দরজার সামনে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিলেন, জাহিলিয়াতের কবর রচনা হবে। একজন নাগরিক মক্কা থেকে বেরিয়ে যাবে না, একজন নাগরিক মদিনা থেকে বেরিয়ে যাবে না। আমি মুহাম্মদ ঘোষণা করলাম কয় শ্রেণীর জনগণ এই বাংলাদেশ সহ, আমি এই বাংলাদেশের চিত্রটাই তুলে ধরতে চাচ্ছি। সুতরাং আল্লাহর নবী মদিনার এবং মক্কার মানুষদের উপেক্ষা করে সকলকে সম্বোধন করে তিনি বললেন, জনগণ কয় শ্রেণীর থাকবে আমি মুহাম্মদ বন্টন করে দিলাম। তৃতীয় কোনো পক্ষ যদি এখান থেকে ঘোষণা হয়, তৃতীয় কোনো পক্ষ যদি এখান থেকে সৃষ্টি হয়, দুনিয়ার কোনো শক্তি বিপ্লব হোক করুক বা না করুক, দুনিয়ার সকল শক্তি ব্যর্থতা পোষণ করলেও আমি মুহাম্মাদের তরবারি ব্যর্থতা পোষণ করবে না। এরপর মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মক্কার সামনে
কাবা চত্বরের লক্ষ লক্ষ আস্তিক নাস্তিক এবং সাহাবীদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন, এই মক্কার ভূখণ্ডে যদি থাকতে হয়, আমি জনগণ হিসেবে তোমাদেরকে বলে চাচ্ছি, ফান্নাসু রাজুলান, এই আরব ভূখণ্ডের মধ্যে দুই শ্রেণীর জনগণ থাকবে। কয় শ্রেণীর জনগণ? কথা বলতে হবে। কয় শ্রেণীর জনগণ? দুই শ্রেণীর জনগণ এই আরব ভূখণ্ডের মধ্যে থাকবে। তৃতীয় কোন শ্রেণীর জনগণ আরব ভূখণ্ডের মধ্যে থাকতে পারবে না। যেই 13টি বছর মক্কার মধ্যে আমি নির্যাতিত হয়েছি, যেই 10টি বছর জীবনের পরোয়া করি নাই, স্ত্রীর সন্তানদের পরোয়া করি নাই, মায়া মমতার পরোয়া করি নাই, জন্মভূমির পরোয়া করি নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে আমি সহ সাহাবায়ে কেরাম সহ যে রক্তপাত করে শহীদ হয়ে লক্ষ লক্ষ শহীদের অর্জিত রক্তের মাধ্যমে যে মক্কা স্বাধীন হয়েছে, এই মক্কার মধ্যে জনগণ থাকবে দুই শ্রেণী। কয় শ্রেণীর? কথা বুঝতেছেন আপনারা? কয় শ্রেণীর জনগণ থাকবে? দুই শ্রেণীর জনগণ থাকবে। আল্লাহর পয়গম্বর বললেন, ওয়ান্নাসু রাজুলান ফান্নাসু রাজুলান, মক্কার মধ্যে দুই শ্রেণীর জনগণ থাকবে। এক শ্রেণীর জনগণ হবে রাজুলুন বিররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ। মক্কার ভূখণ্ডের মধ্যে যে জনগণগুলো থাকবে তাদের বৈশিষ্ট্য হবে রাজুলুন বিররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, আল্লাহর ভয় তাদের মধ্যে থাকবে। এক মুসলিম আরেক মুসলিমের মধ্যে সহনশীলতা থাকবে, বন্ধুত্বর আচরণ থাকবে, শত্রুতা কোনো আচরণ থাকবে না, ভাই ভাই আচরণ থাকবে। সুতরাং এইভাবে যখন বক্তব্য দিলেন, আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন, এক শ্রেণীর জনগণ থাকবে রাজুলুন বিররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, ভাই ভাই থাকবে, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে, আল্লাহর ভয় থাকবে, দুর্নীতির কোনো স্বভাব অন্তরে থাকবে না, শত্রুতার কোনো স্বভাব অন্তরের মধ্যে থাকবে না। এটি হবে এক শ্রেণীর জনগণ। এক কথায় বলতে গেলে তাদেরকে সুষ্ঠু এবং শান্ত নাগরিক বলা হবে। কোন নাগরিক? শান্ত এবং সুষ্ঠু নাগরিক এই মক্কার ভূখণ্ডের মধ্যে থাকবে। তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না, কোনো কিছুই করতে হবে না। এরপর আল্লাহর নবী আরেক শ্রেণীর কথা বললেন, ফান্নাসু রাজুলান রাজুলুন বিররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, একটা থাকবে সুষ্ঠু নাগরিক। আরেক নাগরিকের কথা বলছেন, ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলাল্লাহ, আরেক শ্রেণীর জনগণ থাকবে, তাদের মধ্যে সহনশীলতা থাকবে না, বন্ধুত্বের আচরণ থাকবে না, সহমর্মিতাও থাকবে না ঠিক, কিন্তু মক্কার ভূখণ্ড থেকেও তাদেরকে পালাতে হবে না। যদি উশৃঙ্খল বিশৃঙ্খল হয়, এক খোদায় বিশ্বাসী যদি না হয়, কর দিবে, ট্যাক্স দিবে, মুসলিম শাসকরা তাদেরকে নিরাপত্তা দিবে, কোনো সমস্যা হবে না। এই দুই শ্রেণীর জনগণ মক্কার ভূখণ্ডের মধ্যে থাকবে। এই দুই শ্রেণীর বাহিরে মক্কার মধ্যে কোনো ব্যক্তি থাকতে পারবে না। কথা বুঝে থাকলে বলুন। মক্কার মধ্যে আল্লাহর পয়গম্বর মক্কা বিজয়ের পর ঘোষণা করলেন, জনগণ থাকবে কয় শ্রেণীর? কয় শ্রেণীর? আমার আওয়াজ এবং আমার কথা আপনারা যদি বুঝে থাকেন, আমি মনে করি আপনারা বিরোধভাবে এখানে বসতেও ভালো হয়, না বসলে আমার সামনে থেকে চলে গেলে আরো বেশি ভালো হয়। আমার কোনো সমস্যা নাই, আমি যতটুকু বোঝার আমি বুঝে বুঝে কথা বলছি। আমার সামনে যদি একজন থাকে, আমি ওই একজনকেই যুগের শ্রেষ্ঠ মুজাহিদ এবং আমার ভিতরে যে প্রেরণা রয়েছে, আমি পুরোটাই আমি আল্লাহর প্রতি তাওহীদ, এক আল্লাহর বিশ্বাস রেখে বলতে পারি। এক ভাই যদি ইখলাসের নিয়তে আমার কথাগুলো শুনে, আর আমি যে চেতনা যোগাইতে চাচ্ছি, আল্লাহ ওই পরিপূর্ণ পুরো চেতনাটা ওই ভাইয়ের মধ্যে দিতে আমি পুরো আলোচনা আমি করতে রাজি আছি। আপনারা থাকলেও না থাকলেও সমস্যা নাই। সুতরাং মক্কার মধ্যে কয় শ্রেণীর জনগণ বসবাস করবে? কয় শ্রেণীর জনগণ বসবাস করবে? দুই শ্রেণীর জনগণ বসবাস করবে। এক শ্রেণীর জনগণ থাকবে সুষ্ঠু নাগরিক, আরেক শ্রেণীর জনগণ থাকবে দুষ্ট নাগরিক। সুষ্ঠু নাগরিক ট্যাক্স দেবে না, কোন আয়কর দেবে না, মুহাম্মাদের পক্ষ থেকেই নিরাপত্তা ভাবে থাকবে। কোন প্রকার সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে হলে মুসলিম শাসক তাদের মোকাবেলা করবে। আরেক শ্রেণীর থাকবে দুষ্ট নাগরিক, তবুও মক্কার ভূখণ্ডেই থাকবে, বাহিরে তাদেরকে যেতে হবে না। এই দুই শ্রেণীর বাহিরে কোন ব্যক্তি থাকতে পারবে না। আল্লাহর পয়গম্বর দুই শ্রেণী বিভক্ত করলেন। আমি আপনাদের সামনে এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর আগের সেই মক্কা বিজয়ীর সকল জালেম, সকল জুলুম, সকল অত্যাচার, সকল জাহিলিয়াতের কবর রচনা করার পর যে বক্তব্য দিয়েছিলেন আল্লাহর নবী, এই বক্তব্য দেওয়ার পর যখন নামলেন সাহাবায়ে কেরামের সামনে, সকলভাবে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিয়ে নেওয়ার সাথে সাথেই ওই যে তিনজন কাফের লিডার বিলালকে কটাক্ষ করে বলেছিলেন, আমা মুহাম্মদ, আর মুহাম্মদ কোনো ব্যক্তি পেলেন না, আসওয়াদ আল গুরাব, এই কালো কাওয়াটাকে নির্বাচন করেছে। আত্তাব ইবনে
ইবনে উসাইব বলেছিলেন, যে কণ্ঠে বলেছিলেন যে আরে এই কালো বেলাল হাবশী একজন ব্যক্তিকে চয়ন করলো, আমার পিতা তাদের কপাল ভালো আগে মৃত্যুবরণ করেছে। কটাক্ষ করে বৈষম্যহীন ভাবে, যেমনি ভাবে তারা বৈষম্য পোষণ করে নিজেদের আত্মমর্যাদা নিয়ে বেলালকে কটাক্ষ করে কথা বলেছিলেন, আল্লাহর নবী এই বক্তব্য দেওয়ার পর তিনি আবার ঘোষণা করলেন, ওয়ান্নাসু বানু আদম, হে আদম সন্তান, তোমাদের আদমকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। ওয়া খালাকা আদম মিন তুরাব, আল্লাহর পয়গম্বর বললেন ওই আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দ্বারা, সুতরাং তোমাদেরকে আদমের মধ্য থেকে সৃষ্টি করা হয়েছে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইলেন এই জাহিলিয়াতের কবর রচনা করতে হবে, এক আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, এক আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে, মাটি থেকেই সৃষ্টি করেছে, মাটির মতোই আচরণ তোমাদেরকে আনতে হবে, সহনশীলতা করতে হবে। এই বক্তব্য দিয়ে যখন কাবা চত্বর থেকে নামলেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন আত্তাব ইবনে উসাইব, আবু সুফিয়ান সহ এই তিনজন লিডার বেলালকে যারা কটাক্ষ করেছিল, বৈষম্য তৈরি করেছিল, আত্মমর্যাদা করেছিল, ইতিহাসের কিতাবে লেখে তারা ভাই ভাই হিসেবে তাদেরকে কোলাকুলি করতে লাগলো। সুবহানাল্লাহ। এই যে একটা চিত্র, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের মাধ্যমে সকল বৈষম্য দূর হলেন, শত্রুতা দূর হয়ে গেলেন, মানুষের সহিংসতা দূর হয়ে গেলেন, ভাই ভাই আচরণ করলেন, কোলাকুলি করলেন। আমি আপনাদেরকে বলতে চাই, এই দীর্ঘ 54 বছর বাংলাদেশে এক পক্ষ আরেক পক্ষ, তিন পক্ষ আমাদেরকে শাসন করেছে। পার্লামেন্টের চূড়ান্ত কৌঠায় বসে ওইখানে দাঁড়িয়ে এমন কোনো বক্তব্য নজির পাওয়া যাবে না যেই বক্তব্যের মাধ্যমে 16 কোটি তৌহিদি জনতার সকল হিংসা বিদ্বেষ সহিংসতা দূর হয়ে বন্ধুত্বর আচরণে পরিণত হয়েছে, এমন কোন রাষ্ট্রনায়ক আমরা পাই নাই। পাওয়া গেছে? আমি বলবো যে রাষ্ট্র পরিচালনার দীর্ঘ 54 বছরে কখনো শাসন করেছে আওয়ামী লীগ, কখনো শাসন করেছে বিএনপি, কখনো শাসন করেছে জাতীয় পার্টি, কখনো শাসন করেছে অর্থাৎ মরহুম এরশাদ সাহেব, কখনো আমাদেরকে শাসন করেছে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কখনো আমাদেরকে শাসন করেছে মরহুম আমাদের বঙ্গবন্ধু কিংবা তার ফ্যাসিস্ট কন্যা সন্তান। এভাবে আমাদেরকে শাসন করেছে ঠিক, কিন্তু আমার কথা হলো এই দীর্ঘ 54 বছরের একজন সেনানায়কের মধ্যেও এমন বক্তব্য পাওয়া যায়নি, এবং কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে বক্তব্য ছিল এটার মাধ্যমে আমরা এখনো পর্যন্ত সেই মুহাম্মাদের বক্তব্যের মতো এক বন্ধুর মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছিল, আত্মীয়তার সাথে শত্রুতা তৈরি হয়েছিল, গোত্রে গোত্রে যে শত্রুতা তৈরি হয়েছিল, এই বক্তব্যের মাধ্যমে এই তিনজন সেনানায়ক সহ যারাই আমাদেরকে শাসন করেছে তাদের এই বক্তব্যের মাধ্যমে এমন ভাবে ঐক্য গঠন করা কারো পক্ষে সম্ভব হয় নাই। কেন সম্ভব হবে? আমি তো বলেছি, আমি আমার জুমার নামাজের মসজিদের মধ্যেও বলেছি, দীর্ঘ 54 বছরের ইতিহাসে যারাই আমাদেরকে শাসন করেছে এই বাংলাদেশে কোনো জনগণের সরকার এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। বলবেন হুজুর, প্রশ্ন, বাংলাদেশের জনগণের সরকার না হলে আমরা যাদেরকে ভোটের মাধ্যমে সরকার করি তাহলে এরা কাদের সরকার? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, দীর্ঘ 54 বছরের মধ্যে বাংলাদেশে কোন নাগরিক এবং জনগণের অধিকারের মাধ্যমে জনগণের কোন সরকার প্রতিষ্ঠিত হয় নাই। ভবিষ্যতে অদূর ভবিষ্যৎ ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, আমি সে কথা সামনে বলছি। কিন্তু দীর্ঘ 54 বছরে জনগণের কোন সরকার আসেনি। যখন বিএনপি এসেছে, বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী তাদের সদস্যগণ ওই দলের নাম ব্যবহার করে, ওই ব্যানার সামনে ব্যবহার করে, নিজেদের নেতা পরিচয় দিয়ে জনগণের উপর নির্যাতন করে, নিষ্পেষিত করে, লুণ্ঠন করে তারা নিজেরাই সুবিধা ভোগ করেছে। যখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ওই আওয়ামী লীগের প্রত্যেকটা ক্যাডার বাহিনী, প্রত্যেকটা সন্ত্রাসী বাহিনী, প্রত্যেকটা দলের কর্মী, প্রত্যেকটা নেতা কর্মী আওয়ামী লীগের ব্যানার ব্যবহার করে জনগণের উপর নির্যাতন করেছে, নিষ্পেষিত করেছে, অধিকার লুণ্ঠন করেছে। আওয়ামী লীগের নেতা কর্মী প্রত্যেকটা এমপি মন্ত্রী সুবিধা ভোগ করেছে। যখন জাতীয়তাবাদ, যখন প্রেসিডেন্ট এরশাদ প্রেসিডেন্ট করেছে, ওই জাতীয়তাবাদের প্রত্যেকটা দলের কর্মী, সদস্য, নেতা তাদের দল ব্যবহার করে তারা সুবিধা ভোগ করেছে। বাংলাদেশের দীর্ঘ 54 বছরে শুধুমাত্র জনগণ উভয় পক্ষ থেকে নির্যাতন, জুলুম, অত্যাচার ছাড়া আর বাকি কোনো কিছুই তারা পায় নাই। দোস্ত, আমি তোমাদেরকে এই কথাই বলতে চাচ্ছি, আমাদের এদেশে
দীর্ঘ 54 বছরের ইতিহাস আমাদেরকে দেখিয়ে দিয়েছিলেন জনগণের সরকার বলতে কোনো সরকার আমাদের দেশে পাওয়া যায় নাই। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। কারণ আজও বৈষম্যহীন একটি আমরা বিপ্লব করেছি। 2000 তাজা মায়ের রক্তে সন্তানের রক্ত এই জমিনে রক্তাক্ত করেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে, মায়েরা বিধবা হয়েছে, সন্তান হারা হয়েছে, পিতা তার সন্তান হারিয়েছে, বড় ভাই ছোট ভাই হারিয়েছে। আজও পর্যন্ত আমাদের দেশে বৈষম্য দূর হয়নি, কোনো রক্তাক্ত এবং সহিংসতাও দূর হয়নি। আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই। শ্রমিক ভাইয়েরা নিজেদের অধিকার বাস্তবায়ন করবার জন্য বিভিন্ন সময়ে সময়ে আন্দোলন, আর এইভাবে রক্তাক্ত আর কতকাল করবে? গরিবের তার নিজের অধিকার বাস্তবায়নের জন্য আর কতদিন পর্যন্ত করবে? আমি মনে করব ততদিন পর্যন্ত তোমাদেরকে করতে হবে যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে এমন একজন সেনানায়ক আমাদের মধ্যে না আসবে যিনি মুহাম্মাদের মতো বলবেন ফান্নাসু রাজুলান। বাংলাদেশের দুই শ্রেণীর জনগণ থাকবে, রাজুলুন বিররুন তাকিউন কারিমুন আলাল্লাহ ওয়া ফাজিরুন শাকিউন হাইয়ুন আলাল্লাহ। এক শ্রেণীর জনগণ থাকবে সুষ্ঠ নাগরিক, আরেক শ্রেণীর জনগণ থাকবে দুষ্ট নাগরিক। দুষ্ট নাগরিকের প্রণেতা হিসাব থাকবে আলাদা, সুষ্ঠু নাগরিকের হিসাব থাকবে আলাদা। এই বক্তব্য দেওয়ার মতো একজন সেনানায়ক যখন আমার দেশের পার্লামেন্টের চূড়ান্ত কৌঠায় বসে 16 কোটি তৌহিদের জনতার সামনে মুহাম্মাদের আদর্শ নিয়ে যখন এই বক্তব্য দিবে, তখন আমি মনে করব শ্রমিকদেরকে রাজপথে তাদের অধিকারের জন্য রাজপথে বেরোনোর দরকার হবে না। গরিবের অধিকারের জন্য কোনো সাহেবের দরবারও যেতে হবে না। ঘন্টার পর ঘন্টা রাস্তায় জাম লাগিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করতেও হবে না। সুতরাং প্রভুত্বের আচরণ মানুষের মধ্য থেকে বের করে দিয়ে মুহাম্মদ আরবির একজন সেনানায়ক, খেলাফত মিন হাযিহিন নবুওয়ার জান্দাবাহী একজন সেনানায়ক যখনই আসবে, 16 কোটি তৌহিদের জনতার ভাগ্য তখন পরিবর্তন হবে। এর আগে পরিবর্তন হবে না, এর আগে কোনোভাবেই পরিবর্তন হবে না। দোস্ত, আমি তোমাদেরকে কথাই বলতে চাচ্ছি। আল্লাহর পয়গম্বর বৈষম্য রাষ্ট্রহীন দূর করলেন, বৈষম্য রাষ্ট্র একটি পরিচালনা করলেন, সকল বৈষম্য দূর করলেন, জাহিলিয়াত দূর করলেন। আল্লাহর আয়াত এই কথা বলে। এর পরবর্তীতে এই হাদিসের পর আল্লাহর নবী সকল সাহাবীদেরকে এবং কাফেরদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। ও মক্কা নগরীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে রাখো, মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করা যাবে না। তুমি সৌন্দর্য হয়েছো, কালো কুচ্ছিকে নাক ছিটকে